হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানের দিকে রওনা করলেন, কারবালার কুফা নগরীর দিকে রওনা করলেন। আমার আল্লাহ হিকমত করে কুফা নগরী থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার দিকে প্রবেশ করাইছেন। বলে হুজুর কারবালা কেমনে বুঝছে? কারবালা কেমনে বুঝছে বাবা একটু মনোযোগ দিয়া শুনবা। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে এমন টাইমে তারা থাকার জন্য একটা তাঁবু বানানোর দরকার। ইমাম জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় বড় জ্বরে আক্রান্ত, ওনারে নিয়ে হযরত ইমাম হুসাইন হাতের মধ্যে তরবারি নিয়ে খেজুরের ডাল কাটার জন্য যখন গেছে, খেজুরের ডালের মধ্যে আঘাত করতে দেরি, খেজুরের ডালের মধ্য থেকে কষের বৌদলতে রক্ত বাইর হইতেছে। খেজুরের ডালটা আইনা হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর কাছে আসলেন, তাঁবু করার জন্য যখন মাটিটার মধ্যে আঘাত করলেন, মাটির মধ্য থেকে রক্ত মুবারক বাহির হইতেছে। হযরতে জৈনুল আবিদিন ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা গো, এখানে যে রক্ত দেখা যায় কারণটা কি আপনার কাছে জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো রে, অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। মনে হয় আমরা কুফা নগরী ত্যাগ করে আমরা কারবালার জমিনে প্রবেশ করছি। হে জৈনুল আবিদিন, এখন এটাই আমাদের জায়গা। আমাদের ডাইনে, আমাদের বামে, আমাদের সামনে, আমাদের পেছনে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা আমাদেরকে অ্যাটাক করে রাখছে। আমরা সামনেও যাইতে পারবো না, পেছনেও যাইতে পারবো না। হযরতে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের আশুরার 2 তারিখ ডাক দিয়া কয়, আব্বাজান, আপনার কাছে আমি জানতে চাই, আমাদের আহলে বায়াতের তাঁবুর মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই। হযরতে আলী আকবর আপনার কলিজার টুকরা সন্তান, উনি পানির পিপাসায় কাতর। হযরতে আলী আসগর আপনার ছোট সন্তান পানির পিপাসায় কাতর। ও হযরতে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পানির কি ব্যবস্থা করবেন না? যখন এই কথাটা শুনলেন, হযরতে সাহারা বানু ইমামে আলী মাকামের স্ত্রী সামনে আইসা ডাক দিয়া কয়, হুসাইন, ও ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি একটু পানির ব্যবস্থা করে দিবেন না? উনি পানির চিন্তা করলেন, কারণ ইবনে জিয়াদের লোকেরা ফুরাত নদীটারে ঘেরাও করে বন্ধ করে রাখছে। ইমামে আলী মাকাম সহ নবীর বংশধরদেরকে পানি দিবে না বইলা। ও বন্ধু, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে আশ্রবে যাইতে হবে অন্ধকার ওই কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। কিছু কইবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব খামির খান সাহেবের আগমন, সুলতানপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি আগে মনে করছি ওই হুজুর হয়েছে হাবিল খান সাহেব। আরে হ্যাঁ, সভাপতি আলেম মানুষ, ওনাদের একটা যথেষ্ট সম্মান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করুক। আমিন কোন আস্তে আমিন করছেন আপনারা, আর জোরে কোন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। কি সুন্দর টানা কথা কথা লাগছিল। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সামনে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানু আয়েশা হযরত ইমাম আলী আসগরের
পানির পিপাসার কথা বলতে লাগলেন। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগরে ওনার বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া ইমাম হুসাইনে পাকের জিহ্বা মোবারকটা উনি খুইলা বাহির কইরা হযরতে আলী আসগরের মুখ মোবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিছে। আহারে কারবালার ময়দানটা এমন ভাবে পানি শূন্য ছিল, হযরতে ইমামে আলী মাকামের জিহ্বা মোবারক থেকে কোনো পানি বাহির হয় না। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সাগরা বানু শোনো, দাও আমার কলিজার টুকরা সন্তান